হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রেলের এনটিপিসি ক্লাস, জিকে ক্লাস। 5টা এমসিকিউ আমি করাবো এবং এখান থেকে তোমরা 20টি উত্তর পাবে। চলো শুরু করি ক্লাসটি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ জেনেভা, অপশান বি হেগ, অপশান সি নিউ ইয়র্ক, অপশান ডি কাঠমান্ডু। তো স্টুডেন্টস, এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি নিউ ইয়র্ক, সঠিক উত্তর। চলো এবার দেখে নিই বাকি 3টি অপশান কীভাবে আছে। দেখো, জেনেভার সদর দপ্তর মানে রেড ক্রস, জেনেভা যেখানটায়, সেখানে রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত। হেগে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত এবং সার্কের সদর দপ্তর কিন্তু কাঠমান্ডুতে অবস্থিত। তাহলে বুঝতেই পারছো তোমরা, একটা এমসিকিউ থেকে আমরা 4টে উত্তর জানলাম। অতএব এখান থেকে জানতে পারলাম জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, এবং এর পাশাপাশি জানতে পারছি যে অপশান 3টে আছে, রেড ক্রসের সদর দপ্তর জেনেভা, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ এবং সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে ফিফা এর সদর দপ্তর কোথায়? দেখো, অপশান এ জুরিফ, অপশান বি দুবাই, অপশান সি লিও, অপশান ডি লন্ডন। তো সঠিক উত্তর হয়ে যাবে জুরিফ। ফিফার সদর দপ্তর কিন্তু জুরিফ। চলো দেখি, দুবাইতে আইসিসির সদর দপ্তর, লিওতে ইন্টারপোলের সদর দপ্তর এবং লন্ডনে কমনওয়েলথের সদর দপ্তর কিন্তু অবস্থিত। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? অপশান এ দয়ানন্দ সরস্বতী, অপশান বি সতীশচন্দ্র বসু, অপশান সি ডেভিড হেয়ার এবং অপশান ডি বিনায়ক দামোদর সাভারকার। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিনায়ক দামোদর সাভারকার, অপশান ডি। চলো দেখে নিই অপশানগুলো ডিটেলসে আমরা। এখানে দেখো, দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি এবং ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাহলে 3টে এমসিকিউ থেকে আমরা 12টা প্রশ্ন জানলাম। এবার চলো আমরা চলে যাই পরের অপশানে। পরের প্রশ্ন, ডোকরা চিত্র কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জম্মু কাশ্মীর, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি কর্ণাটক, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি ঝাড়খণ্ড। চলো দেখে নিই আমরা ডিটেলসে বাকি অপশানগুলো। এখানে দেখো, জম্মু কাশ্মীরে কী কী চিত্রকলা আছে, পেপার মাচা। ঝাড়খণ্ডে আছে পাইটকার, অর্থাৎ ডোকরা চিত্র ছাড়াও কিন্তু ঝাড়খণ্ডে আমরা পাইটকার দেখতে পাই চিত্র। কর্ণাটকে আছে চিত্রা চিত্র এবং গঞ্জিফা চিত্র। আর অন্ধ্রপ্রদেশে কিন্তু কলমকারী চিত্র, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 4 নম্বর কোশ্চেনে আমরা আরও 4টে উত্তর জানতে পারলাম। এবার শেষ প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন বলছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশান এ কলকাতা, অপশান বি ভুবনেশ্বর, অপশান সি দিল্লি, অপশান ডি পোর্ট ব্লেয়ার। সঠিক উত্তরটিকে হয়ে যাবে কিন্তু এখানে অপশান সি দিল্লি। এবার চলো বাকি যে জায়গাগুলো আছে সেগুলো দেখে নিই, কোন কোন কী কী বিমানবন্দর অবস্থিত। কলকাতা অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর, ভুবনেশ্বরে অবস্থিত বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং পোর্ট ব্লেয়ারে অবস্থিত বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর। স্টুডেন্টস, এই ছিল 5টি প্রশ্ন। 5টি প্রশ্ন এমসিকিউ মানে 20টি উত্তর তোমরা জানতে পারলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে রেখো রেলের ক্লাস পাওয়ার জন্য। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।